হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শামীম আবারও এসেছি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো। তো আজকে 21শে জানুয়ারি ভাঙড়ের এমএলএ প্রতিষ্ঠাতা দিবস। তো আজকে আমরা যাব কলকাতা শহীদ মিনার। তো আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক থেকে দেখো তো ফেসবুক পেজটা ফলো করে দেবেন। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। এখন আমরা আছি কুলডাঙ্গার বাজার, এরপরে আসবে কালীতলা, তারপরে আসবে ধুলোগড়। আমরা ধুলোগড় থেকে ধর্মতলার বাসে চাপবো, ওখানে ধর্মতলায় নামবো, ধর্মতলা থেকে শহীদ মিনার যাব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। তো আজকে 21শে জানুয়ারি যারা আসছো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো ছোট ভাইজান বলেছিল 26শে দু ভাই ব্রিগেড করার পরিস্থিতি একটা চলছিল, তো 2025-এ বলেছিল ছোট ভাইজান। তো এই বছরে আশা করি বড় ভাইজান আসতে চলেছে। তো যে দেখা যাক কি হয়। বড় ভাইজান আসবে বলেছে, কালকে লাইভেও বলেছে। বড় ভাইজান বলেছিল যে ব্রিগেড করব, তো ওখানে মিলিটারির এখন কাজ হচ্ছে, তো কাজের জন্য জায়গা দিচ্ছে না। তো বলেছে এখন 27 তারিখ অবধি কাউকে দেওয়া যাবে না এখন। তো ভাইজান বলেছে সেই জন্যে শহীদ মিনারে হবে। তো পরে আবার ব্রিগেড হলে অবশ্যই যাওয়া হবে। তো এখানে দাউনঘাট ধুলাগড় উষাডাঙ্গায় 9 দিবসের আগের দিনকে বড় ভাইজান এসেছিল, ঠিক এই জায়গাটায় আগে। এটা হচ্ছে উষাডাঙ্গার মসজিদ। তো ফাইনালি চলে এসেছি আমরা শহীদ মিনার। প্রচুর জনসভা আছে, আস্তে আস্তে গাড়ি প্রচুর ঢুকছে, এই সাইডে লোক আসছে। দেখো এই হচ্ছে শহীদ মিনার। শহীদ মিনার সুতরাং ব্যক্তিগতভাবে পুরো চ্যালেঞ্জ রাখছেন সম্পূর্ণ আইন হয়তো ড্রোন দেখতে ভালো লাগবে, কিন্তু আইন বিরুদ্ধে আমরা নয়, উড়াবেন না। দ্বিতীয় কথা, একটি বাচ্চা এই ভিড়ের মধ্যে আমি যে বাচ্চাকে মারা করেছিলাম, এখন কি হয়েছে? আচ্ছা বাচ্চাটা আমাদের স্টেজে আছে, আমার গিয়ে রুমে পাঠিয়ে দিচ্ছি। শুভেন্দু অধিকারীর হিন্দু ভাই ভাই হোক, কিন্তু শুভেন্দু অধিকারী তার কাঁথি শহরে যে পেট্রোল পাম্প আছে, শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলতে চায়, ও মুসলমানের সঙ্গে তেলের ব্যবসা করব আর হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেব। শুভেন্দু অধিকারীরা
হিন্দু রাষ্ট্রের স্লোগান দিচ্ছে। ভাই, কারোর আপত্তি আছে? যদি হিন্দু রাষ্ট্র করতে পারো, ভারতবর্ষের মানুষ করতে তোমাদের দেবে না, দেশের মানুষ তো দেবে না, সেটা তো অন্য প্রশ্ন। আমার ব্যক্তিগত আমার যেন মনে পড়ছে যে 1855 সালে যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, সেটাতে আদিবাসী দলিত মুসলিম সবাই লড়াই করেছিল বলে ইংরেজের ভিত নাড়িয়ে দিয়েছিল। তা আজকে বিশ্বাস হচ্ছে আগামী 26-এ এই টিএমসি উৎখাত করে নতুন সরকার তৈরি হবে, যেখানে আদিবাসীরা থেকে সুবিধাকে বঞ্চিত হবে এবং আমাদের জন্মগ্রহণ এবং উত্তরবঙ্গের সোনাইটি আছে সন্তান্ত বসে লাগু হবে। ওনাদের সারা आदिवासी को आज मिटा बंदेरा जहां बहुत जी सब वो राज लिया था मेरा संविधान में तेई नोड़े डॉक्टर साहब भीमराव अंबेडकर से कोई पूरा में नया एक करोड़ आदिवासी नहीं है, लेकिन 1.5 करोड़ एससी सर्टिफिकेट को इनवाइट किया गया है। इसका मतलब ये होता है कि 6% जो है उसमें से असली जो आदिवासी है उनको नहीं मिल रहा है, उसको छोड़ के जो नॉन आदिवासी है, जो आदिवासी के जो संगठन है, जो विषय है, उसमें से वो लोग खा जा रहे हैं। तो हमारा मन चीज आज यहाँ से ऐलान करना चाहते हैं, अगर हम लोग सत्ता में आएंगे 22% जो दलित के लिए जॉब है रिजर्वेशन उनको सही से मिलेगा, 6% आदिवासी के हैं वो मिलेगा, साथ में रंगोराज मिश्रा जी का जो कमीशन है बैकवर्ड क्लास का जो माइनॉरिटी मुस्लिम है उनका जो 10% देने के लिए बोला है, हम लोग देंगे। 100টা চাকরি হলে 10টা অনগ্রসর মুসলমান চাকরি হবে, 22টা দলিত চাকরি পাবে, 6 জন আদিবাসী পাবে প্রকৃত। এর ব্যবস্থা আমরা করবো 2026 সালে আমাদের নিয়ে আসা হয়। আমরা করবো দিনাজপুর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, যাদের অনেকের বাড়ির লেবার ছেলেরা মাইগ্রেন্ট লেবার হয়ে ভিন্ন রাজ্যে কাজ করছেন। আপনাদেরকে জানানো হয়নি ইন্টার স্টেট মাইগ্রেন্ট লেবার অ্যাক্ট 1979 কি ওখানে প্রত্যেকটা যে মাইগ্রেন্ট লেবার আছে তার অধিকার সুরক্ষিত আছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের ওই আইন বইয়ের পাতাতে সুরক্ষিত আছে, বাস্তবে কিন্তু আমার শ্রমিকরা সুরক্ষিত নয়। তাই আপনাদের বলবো, যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন 2026-এর জন্য, শুধু আপনারা নয়, আপনারা যে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে মহল্লাতে, ক্লাবে, মাঠে, ময়দানে, হাটারে, হাটে, বাজারে, যে বাসে ঘাটে যেখানেই যাবেন এক সুস্থ সমাজ ব্যবস্থা নিয়ে আসবে। সমাজ ব্যবস্থায় কর্মচারীরা তার হকের দিয়ে পাবে কেন্দ্রীয় সমাহারে, যে সমাজ ব্যবস্থায় শূন্যপদ দূরে পূরণ হবে, বেকারত্ব দূরে সরানো হবে, যে সমাজ ব্যবস্থায় আইনের বিচার হবে, তামান্নার বিচার হবে, বৃহত্তম বিচার হবে, যে সমাজ ব্যবস্থায় কৃষকদের উৎপাদিত ফসলের দাম কমবে, সমাজ ব্যবস্থায় আপনি দাম করে 5,000 টাকার ব্যবস্থা করতে হবে, সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসবো। তবে 5,000 টাকা দেওয়ার সাথে সাথে রাজ্য কিছু কাজ বুঝে নেবে। এই সুস্থ সমাজ ব্যবস্থা আনবো, যেখানে ধর্মগত, জাতিগত, ধর্মগত, নারী পুরুষের কোনো ভেদাভেদ পাবে না, যেখানে সবাই আমরা মানুষ, আমাদের সামাজিক পরিচয় আমরা যেটা সেখানে মাথা তুলে বেঁচে থাকবো, সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো। বাংলার মানুষ যদি 2026 বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয়, তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করছে না বলে আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম, আমরা বলেছিলাম আমরা চেষ্টা করবো কলকাতায় ব্রিগেডে করা, কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের পুরো একটা ট্রেনিং চলছে, যে মার্চ মাস পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না। সুতরাং আমরা সেখানে বুক করতে পারিনি, ফলে আমরা এখানে বুক করেছি। তবে আপনারা সাথ দিলে শুধু ভাঙড় থেকে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 2026 বিধানসভায় ডবল ডিজিটের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাচ্ছে। তারপরে আমরা আশা করবো এই আর্মিদের ট্রেনিং কখন আছে সেটাও তুলে ধরে দেখে নেবো, তার ট্রেনিং এর ফাঁকে বা ট্রেনিং এর পরে আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য।
আজকের এই অধিকার সবাই বিভিন্ন বিষয় ছিল, অনেকে চর্চা করেছে। আমি টু দা পয়েন্ট এসআইআর সকাল সকাল আসুন, সকাল সকাল ছেড়ে দেবো কথা দিয়েছিলাম তো। আমি আপনাদের এসআইআর নিয়ে বলছি, একটা মাথায় ঢুকিয়ে নিন। এই এসআইআর যে সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যা তৈরির পেছনে দুটো রাজনৈতিক দল সম্পূর্ণভাবে দায়ী। তৃণমূল বিজেপি মিলে এসআইআর নামক সমস্যাটাকে তৈরি করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সামনে রেখে। তাই আমাদের যেভাবে অহেতুক হয়রানি পেরেশানি করা হচ্ছে, এর জবাব আমরা ইভিএম মেশিনে গিয়ে এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আমরা দিয়ে দেবো। আমি প্রমাণ দেবো আপনাদের, প্রমাণ ছাড়া আমি কথা বলি না। আমি প্রমাণ দিয়ে দেবো, একটা করে যদি আপনাদের শোনার এনার্জি থাকে আমি তাহলে শোনাবো। দেখতে পাচ্ছে না এনার্জি আছে তো ভাই? এটা পরিত্যাগ করা হবে না। সাপে কামড়াচ্ছে আর ওঝা হয়ে ধরার চেষ্টা করছে। সাপকেও ধরতে হবে আর কামড়ানোর তো আসার আগে তাকে ধরে নিতে হবে। আপনাদের মাপিয়ে বলে রাখি, 2021-এর নির্বাচন পার হয়েছিল সিএএনআরসির ভয় দেখিয়ে, সিএএনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে। সংগ্রামী যৌথ মঞ্চে বিজেপি বলেছিল এই বিজেপি বলেছে এনআরসি সিএ করে তাড়িয়ে দেবো, আর মমতা ব্যানার্জি দলরা কি বলেছিল যে তাড়াতে পারবে না, আমরা আছি। এখন বলুন, এই 2026-এর নির্বাচন আসছে, এসআইআর করে ভোটাধিকার কেড়ে দেবো গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী, আর মমতা ব্যানার্জি ঠিক ঠিক করে এসে বলছে আমি থাকতে এসআইআর হতে দেবো না। অলরেডি কাগজ নিয়ে আপনাকে আমাদের চুটাচুটি অন্যতম নোটিশ এসে গিয়েছে। নোবেল জয়ী বিখ্যাত মানুষ অমর্ত্য সেন্সারের নামে অপদস্থ কমিশন নোটিশ পাঠিয়েছে এই বিজেপি তৃণমূলের পাল্লায় করে। শুধু তাই নয়, স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযোদ্ধা, বীর, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আইকনিক ব্যক্তি, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র সাহেবের পরিবারকেও এই নোটিশ পাঠিয়েছে। তাই আপনাদের বলবো, 2026-এর নির্বাচন পার করার জন্য তৃণমূল আর বিজেপি এসআইআর নামক এই সমস্যাটার অবতরণ করেছে। তাই আপনাদের বলবো, এই সমস্যাতে অনেক হয়রানি করার চেষ্টা হচ্ছে, তবে আপনি আতঙ্কিত হবেন না। দেওয়ানে বলেছিলাম নির্বাচন কমিশনে, শুধু তাই নয়, আপনাদের নওশাদ সিদ্দিকী কাঞ্চিত নেতা সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের জন্য মামলা করেছে। আপনাদের বলে রাখি, দুটো কাজ এই মুহূর্তে মমতা ব্যানার্জি করে, দুটো কাজ যদি এই মুহূর্তে মমতা ব্যানার্জি করে, হয়রানিও বন্ধ হবে, আতঙ্কিত বন্ধ হবে। আতঙ্কিত হবেন না, দুটো কাজ কি বলে দিচ্ছি। শর্ট টাইম, আমি বেশি বলবো না, বলছি আপনাদের। প্রথম কাজ হচ্ছে ওয়ান পার্টি মিটিং ডাকা। মমতা ব্যানার্জি ওয়ান পার্টি মিটিং ডাকুক, সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকুক। যেই পরিস্থিতি বাংলার স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে শুরু করে, পীর পরিবার থেকে শুরু করে, বিভিন্ন ধর্মীয় পরিবার থেকে শুরু করে, বিভিন্ন জায়গায় সামাজিক প্রভাব প্রতিবন্ধী আছে, সব সমেত সাধারণ মানুষদেরকে অহেতুক হয়রানি হচ্ছে। এই হয়রানি বন্ধ করে করতে হবে, অল পার্টি মিটিং ডাকা দরকার। কেমন অল পার্টি মিটিং? আপনাদের জানিয়ে রাখি, বর্তমান পাকিস্তানিরা যখন এসে পেহেলগাঁওতে আমাদের দেশের নাগরিকদের খুন করলো, সেই সময় অল পার্টি মিটিং ভারত সরকার ডেকেছিল। সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে বলেছিল পাকিস্তানের বিরুদ্ধে অল আউট যাও, আমাদের কোনো অবজেকশন নাই। আজকে মমতা ব্যানার্জি যদি অল পার্টি মিটিং ডাকে, মমতা ব্যানার্জি ডাকে কেউ আসুক আর নাই আসুক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যাবে বাংলার নাগরিকদের সাথে, সেখানে গিয়ে বলবে স্বচ্ছতার সাথে যে কাজ পশ্চিমবঙ্গ সরকার করতে চাই আমরা। আপনি আতঙ্কিত মুক্ত হবেন তো ভাই, কিন্তু চাই না আতঙ্কিত মুক্ত হবেন মমতা ব্যানার্জি করে না। এটা চাই আপনি পেরেশানে থাকুন, আপনি পেরেশানে থাকলে প্রশ্ন করতে পারবেন না, মাথা একটা চান নেই কেন? আজকে যদি কলকাতায় ছুটাছুটি করবেন, এই ছুটাছুটি করার জন্য আপনাকে এই পদক্ষেপগুলো করছে না। দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো হলো। বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো হলো, যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে, এটা অত্যন্ত নিন্দাজনক কাজ। সেখানে নিন্দা প্রস্তাব পাস করানো হোক, সেই নিন্দা প্রস্তাবের কপিটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিন, আর যে সরকার একটা মামলা করুন, সেই মামলা
করছে এই হয়তো ভয়দানিতে। এটা করবে মমতা ব্যানার্জি সরকার? আওয়াজ দিন একটু। কেন বলবে না? পেরেশান তো হচ্ছে দলিত, সব থেকে বেশি পেরেশান হচ্ছে মুসলমান, তারপরে দলিত, তারপরে আদিবাসী। এই মুসলমানকে তো মানুষ মনে করে না, শুধু ভোটার মনে করে, আর ট্যাক্সি ভোট ব্যাংক হিসাবে রাখতে চায়। তাই আপনাদের বলবো, দিকে দিকে আওয়াজ তুলতে হবে, বলতে হবে, ইমিডিয়েট পশ্চিমবাংলা সরকারকে এই দুটো কাজ করা দরকার। এক, অল পার্টি মিটিং ডাকা, দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো। এরপরও আপনাদের বলছি, আমার উপরে কেন এদের রাগ বুঝতে পেরেছে? ৭৭টাকে নিয়ে কিছু নয়, নৌসাদকে হারাতে পারে। পয়েন্টে পয়েন্টে এদের ভুলগুলো ধরিয়ে দিই, ওই জন্য ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে। দেখবেন যাদের বাড়ি ফোন গেছে, গেটে কথা সরে যাবে, গেটে সরে যাবে, দেখতে দেখতে এই তো সবার উপরে বসো, নিচে বসো, বসো বসো। তোমরা জিজ্ঞেস করছো তো ভাই, একটা কি আমার অযথা টাইম দিতে হচ্ছে, ওখানে অব্যবস্থা, ওখানে ঠিকঠাক ব্যবস্থা আমরা পাচ্ছি না, ঘন্টার পর ঘন্টা লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আমি আতঙ্কিত, তাই তো ভাই, যে আমার কি হবে। কিন্তু এই 13টা ডকুমেন্টসের মধ্যে যদি কারো একটা ডকুমেন্টস গেছে আতঙ্ক মুক্ত, আমি ঠিক কথা বলছি তো ভাই? আতঙ্কিত হয়ে আমার উপর দোষ পাঠিয়েছে। মোবাইলটা নেই। কেন বলুন তো? আর্টিকেল 320 আমার ভোট করে থাকে। 8 বছর হতে হলে আর ভোট দিতে পারবো না, বাড়িতে যাবে। আমার এটাকে কেড়ে নিতে পারবে না। কারো আশীর্বাদে তেমন কেউ অন্যায় ভাবে রাখতে পারবে না, কারো অভিশাপে কেউ অন্যায় ভাবে কেড়ে নিতে পারবে না। দেখ আমি আপনাদের বলি, এই নোটিশে 6 নম্বর পয়েন্টে দেখুন কি লেখা আছে। 6 নম্বর বলা হচ্ছে, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত স্থায়ী বসবাসের প্রমাণপত্র বা শংসাপত্র, অর্থাৎ পশ্চিমবাংলা সরকার তার কর্তৃপক্ষকে দিয়ে আপনার হাতে যদি রেসিডেন্স সার্টিফিকেট তুলে দেন, তাহলে আপনি হিয়ারিং এর নোটিশে গিয়ে ওটা দিলে আপনি হিয়ারিং আপনার কোনো চিন্তার কারণ থাকবে না। কিন্তু সরকার একবারে এটা জেনে ফেলেছে, একবারে বলেছে যে তোমরা হয়রানি হয়ে না, তোমরা আতঙ্কিত হয়ে না, আমি তোমাদের সরকার, আমি তোমাদের ব্যবস্থা করে দেবো। আপনাদের বলি, আপনারা 2021 সালে অনেকে ভাঙড় ছাড়া অনেকে কি হবে না হবে ভেবে ভোট দিবার ইচ্ছা গেলে ভোট দেননি। কিন্তু আপনাদের বলছি, আজকে যদি একটা সংযুক্ত মোর্চার সরকার চলতো, তাহলে এই হয়রানি হতো না। তারপরে যদি হয়রানি করার চেষ্টা করতো, আমরা বাড়িতে বাড়িতে এই রেসিডেন্স সার্টিফিকেটটা তৈরি করে পৌঁছে দিতাম। বাড়িতে থাকো, তোমার রাজ্য সরকার চাইবে যেভাবে দুয়ারে সরকার করছে, সেরকম বাড়িতে সরকার পৌঁছে দিতে পারতো। থামে ঘরে এনাও তোমার রেসিডেন্স সার্টিফিকেট দাও, তুমি গিয়ে হেয়ারিং এর টেবিলে দাও, তোমার হেয়ারিং পাস হয়ে যাবে, তোমার ভয় নেই। এটা করেছে রাজ্য সরকার। জানতে হবে, আমি প্রথমেই বলি, শুভেন্দু অধিকারী আমাকে আপনাকে ভোটাধিকার কেড়ে দেওয়ার চক্রান্ত করছে। যে চক্রান্ত করলে চক্রান্তের জবাব দিতে হবে। কেউ যদি গুণ হয় তাহলে বাঘা তেঁতুল হতে হবে তো ভাই, বাঘা তেঁতুলের ভূমিকা দেখতে পাচ্ছি না। তারপরে চলে আসুন 10 নম্বর পয়েন্টে বলছে, রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার 2011 সালে আইসিডিএস কর্মীদের দিয়ে তথ্য তোলা হয়েছিল। এই পারিবারিক রেজিস্টার সেখানে আছে। এই তথ্যটা উঠে প্রথমে গিয়েছিল পঞ্চায়েতে, পঞ্চায়েত থেকে রাজ্যে গিয়েছিল। আপনারা বলুন, এই তথ্যটা অলরেডি প্রতিটা পঞ্চায়েতে আছে। এই 10 নম্বর পয়েন্টটা যেটা চেয়েছে এর উত্তর, অর্থাৎ এই যে কাগজ চেয়েছে, এই কাগজটা প্রতিটা পঞ্চায়েতে আছে। রাজ্য সরকার 2023 পঞ্চায়েত নির্বাচনে একচ্ছত্র ভোট লুট করেছে। সেই ভোট লুট করতে গিয়ে আমরা আমাদের ভাঙড়ের 3 ভাইকে হারিয়েছি। শহীদ মহিউদ্দিন, শহীদ হাসান, শহীদ রেজাউল কাজী, 3 জনকে হারিয়েছি। শুধু নয়, সারা রাজ্যে আমাদের কর্মীদের ভ্রষ্টাচার করে, তারা অবৈধ পন্থা অবলম্বন করে আজকে তারা পঞ্চায়েতের ক্ষমতায় বসে আছে, পঞ্চায়েত চালাচ্ছে। সেই পঞ্চায়েতের মাধ্যমে যদি প্রতিটা বাড়িতে বাড়িতে এই তথ্যটা 10 নম্বর যে পয়েন্ট আছে পারিবারিক রেজিস্টার যদি পৌঁছে দেয়, ওটা নিয়ে আপনি যখনই হেয়ারিং এর টেবিলে যাবেন, আপনাকে অফিসার আর কিছু দ্বিতীয় প্রশ্ন করার
সুযোগ পাবে না, ওটা জমা দেবে। জমা দেওয়ার পরে আপনার হিয়ারিং কমপ্লিট হয়ে যাবে। তাহলে আতঙ্ক মুক্ত হবে না আমার ভাই? রাজ্য সরকার চাইলে আপনার আতঙ্ক মুক্ত করতে পারে এই দুটো ডকুমেন্ট দিয়ে, কিন্তু রাজ্য সরকার তো আতঙ্ক মুক্ত চাইছে না। যদি আতঙ্ক মুক্ত চাইতো, কোরআন শরীফকে নিয়ে যে অসীম সরকার ভাষায় কথা বলেছে তাকে ধরে এতক্ষণ জেলের মধ্যে রাখতো, পুলিশ সুরমাটা করতো, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তো দূরের কথা, প্রায় 900 মতো অভিযোগ জমা পড়েছে, এখনো একটা এফআইআর হিসাবে ট্রিট করেনি এই রাজ্য সরকার। তবে বোঝা যাচ্ছে আপনাকে আমাকে কি নজরে রাখে। তবে রাজ্য সরকার এফআইআর হিসাবে ট্রিট করেনি বলে ভাঙড়ের বিভাগ সাবসিডি চুপ থাকবে না। আমি করতে যাচ্ছি 136 সার্কুলার 156 সার্কুলার ফ্রি দিয়ে আমি কোর্ট থেকে মামলা করছি অসীম সরকারের বিরুদ্ধে। আপনারা বাংলার মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, ভোট দিয়ে সরকার তৈরি করলো, আবার সংখ্যাগরিষ্ঠ মানুষকে রাস্তায় নামতে হবে কেন? আমার এসআইআর পাঠানোর জন্য। তাহলে সরকারের কাজটা কি? আমি সরকার তৈরি করেছি, আমার বিপদে আপদে, আমার সুবিধা অসুবিধাতে আমার পাশে থাকবে, তার পরিবর্তে আমাকে আরো ফেলে দিচ্ছে বিপদের দিকে। তাই আপনাদের বলবো, আর আসলে কি তৃণমূল কংগ্রেস, আসলে কি তৃণমূল কংগ্রেস এসআইআর থেকে আপনাদের নিস্তার দেবে মনে হচ্ছে? ওয়াকাফ পেয়েছে জানেন তো নাকি? ওয়াকাফটা যেমন আমি আছি হবে না, আমি থাকতে হবে না, আমি থাকতে হবে না, আমি থাকতে হবে না, টুক করে রাত্রে কি বললো? ওয়াকাফ মেনে নিল, এটাও মিলিয়ে নেবে। এসআইআর বেঁচে রাখতে হবে না বলছেন, বলতে বলতে সেই জিনিস আপনাকে ঢুকিয়ে দিতে পারে। তাই বলছি আপনাদের, আপনার লড়াই আপনাকে লড়ে নিতে হবে, আমার লড়াই আমাদেরকে লড়ে নিতে হবে। তাই ওই যে কথা মমতা ব্যানার্জি প্রতিনিয়ত সরকার দল হচ্ছেনি, প্রতিনিয়ত মুসলমান দলীয় আদিবাসীদেরকে এক একটা করে অভিশাপ উপহার দেয়। তাই মুসলমান এখন সব থেকে বড় অভিশাপ যেটা পেয়েছে সেটার নাম হচ্ছে ওবিসি সার্টিফিকেট। এই ওবিসি সার্টিফিকেট নামটা আসতে থাকবে, ছিঁড়ে ফেলে দেওয়া, বাড়িতে রেখে দেওয়া আর সার্টিফিকেট রাখা একই হবে। কারণ কৌশলে মুসলমানদের শুধু নামটা আসতে সার্টিফিকেটটা রাখতে চাইছে। যেভাবে মেসিকে দেখতে আসলো, টিকিট কাটলো, বাড়িতে ঢুকলো, তারপরে কি হলো, স্টেডিয়ামে ঢুকলো, মেসিকে দেখতে পেল না। আপনার হাতে সার্টিফিকেট থাকবে, ফর্ম ফিল আপ করবেন, পরীক্ষায় বসবেন, রিটেনে পাস করবেন, ভাইভাতে গিয়ে ভাইভার পরে যখন লিস্ট বার হবে আপনি সংরক্ষিত কোটায় আর চাকরি পাবেন না। এই গ্যারাকলটা মমতা ব্যানার্জি সরকার করেছে, তৃণমূলের সরকার করেছে। তাই আপনাদের বলবো, এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমাদের যদি আমাদের সুযোগ দেন আমরা নিয়ে আসবো। তবে একটা কথা বলি, মমতা ব্যানার্জি বিশ্বাস হচ্ছে না আমার, তিনি এসআইআর এর বিরুদ্ধে সত্যিকারের লড়াই করবেন। অসম্ভবে হেয়ারিং এর পরে একটা রিসিপ্ট দিচ্ছিল না, আমাদের কর্মীরা গিয়ে আন্দোলন করে রিসিপ্ট যখন দিয়ালো তার কিছুক্ষণের মধ্যে পুলিশকে পাঠিয়ে তৃণমূলের নেতা এসে আমাদের কর্মীদের ওখান থেকে সরিয়ে দিল। এটা মানে কি? রিসিপ্ট দেওয়া তো ভালো কথা, তারপরে খবর পেলাম আর রিসিপ্ট দিচ্ছে না। তাহলে এই যে চক্রান্ত বিজেপি করছে, সেই চক্রান্তের সাথে কিন্তু তৃণমূল একইভাবে যুক্ত আছে। সেই চক্রান্তের জবাব আমাদেরকে গণতান্ত্রিক পক্ষে দিতে হবে। গতকাল দেখছিলাম সিপিএম এর এক সিনিয়র লিডার যেতে যেতে আমি বলছি আপনার বলছি ফেরত যাবে না তিনটে কথা বললে মাথায় রাখতে রাখতে যাবেন। নতুন কথা আমি আবারও বলছি, প্রতিটা স্টেজ থেকে বলি, প্রতিটা স্টেজ থেকে বলছি, আজকেও বলছি, আপনার ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। প্রতিটা ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। একবেলা খেতে পাবেন না, হাত তুলুন তো যারা শুনবেন। একটা চ্যালেঞ্জ এখান থেকে দিয়ে রাখছি, তৃণমূলের বন্ধুরা আইএসএফ এর সাথে রাজনৈতিক ভাবে পেরে উঠতে একটা এগ্রিমেন্ট হোক, যে এগ্রিমেন্টে পীরজাদা আব্বাস সিদ্দিকী আইএসএফ এর প্রতিষ্ঠাতা সই করবে আর তৃণমূলের প্রতিষ্ঠাতা সম্মানিত
সম্মানীয় মাননীয় মমতা ব্যানার্জি সই করবেন। সেখানে আব্বাস ভাইজান লিখবেন আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি আসে তার দায়ভার আইএসএফ নেবে, তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। আর সে এগ্রিমেন্ট পেপারে মমতা ব্যানার্জিকে লিখে সই করতে হবে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি আসে তার দায়ভার তৃণমূলের উপরে বর্তাবে, আর আইএসএফ যা শাস্তি দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূলকে মেনে নিতে হবে। এই চ্যালেঞ্জটা আজকে শহীদ মিনার ময়দান থেকে দিয়ে রাখলাম, তাহলে বোঝা যাবে দেখানো ট্রাফিক যারা যা মেনটেন করছে যেভাবে সেই রকম ভাবে আপনারা যাবেন। আমি ধন্যবাদ জানাই আজকের এই মহতি অধিকার মহাসভায় যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এই মাঠটা আর্মিদের কর্তৃপক্ষকে যারা আমাদেরকে ব্যবহারের জন্য দিয়েছে ধন্যবাদ জানাই। কলকাতা পুলিশের এবং রাজ্য প্রশাসনকে যারা আমাদেরকে তারা ল অ্যান্ড অর্ডার যারা দেখে তারা আমাদেরকে সহযোগিতা করেছে ধন্যবাদ জানাই। আমাদের রাজ্য আমরা অপোজিট সাইড থেকেও সেই সৌজন্যতার আশা করব। অন্যথায় গণতান্ত্রিক প্রক্রিয়াতে সেলফ ডিফেন্স বলেও একটা কথা আছে, এটাকে বৈধতা দিয়েছে সেলফ ডিফেন্স। সেলফ ডিফেন্সেও না আমাদেরকে চলে যেতে হয় সেটাও মাথায় রাখবেন। আশা করব আমরা গণতন্ত্রকে মান্যতা দিয়ে মানুষের মতামতকে পাথেয় করে আমরা আগামী দিনের জন্য এগিয়ে যাব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।